সবাই বলে জনক রাজা। জনকটা তো পদবী, নামটা কি? কীর্তনমান। এই তত্ত্বগুলো জানতে হবে। আমি একে একে বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। প্রথমে বলেছি মহাপ্রভুর আদি নাম হলো বিশ্বম্ভর মিশ্র, বিশ্বম্ভর। দ্বিতীয়, 10 দিকে রথ চালনা করতে পারত, তার নাম দশরথ। দশরথের আদি নাম হলো নেমি মহারাজ। কি মহারাজ? নেমি মহারাজ। পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ, বিষ্ণুরথ। কুন্তী, কুন্তী তো দেয়া নাম। কুন্তীর আদি নাম হলো পৃথা। কি নাম? পৃথা। সীতার বাবা জনক রাজা, জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ জনক। মনে থাকবে মা? আর মনে থাকবে না? ভক্তমণ্ডলী মায়েরা, আজকে মধুমায় শ্রী বৃন্দাবনে আমাদের সামনে যিনি পর্বত হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, আপনারা কি জানেন এইখানে যে মূর্তিটা আছে আপনাদের গ্রামের কত মঙ্গল? আপনারা জানেন না। আমি একটু বলে দিই। সকালবেলা কোনো ছেলেই হোক মেয়েই হোক এই মন্দিরের সামনে যদি পাঠ করতে পারে, হনুমান চালিসা জপ করতে পারে, বা কোনো সন্তান, কোনো ছেলে কাজ পাচ্ছে না, বজরংবলী চরণে সিঁদুর নিয়ে কপালে ঠেকিয়ে যদি কোনো কাজে চলে যায়, কাজ সম্পূর্ণতা হবেই হবে, 100% গ্যারেন্টি। এবার হয়তো ধরুন আপনার গ্রামে এই বজরংবলী মূর্তি নেই, আপনি একটা মূর্তি ঘরে কিনে প্রতিষ্ঠা করে নিন, মেটে সিঁদুর দিয়ে গা ঘি দিয়ে গুলে চরণে কপালে লাগান। শনিবার মঙ্গলবার কপালে সিঁদুর লাগাবেন, আর শনিবার মঙ্গলবার হনুমান চালিসা জপ করবেন। কোনটা পাঠ করবেন আমি বলে দিচ্ছি, কোনটা পাঠ করবেন। জয় হনুমান জ্ঞান সাগর, জয় কপিস্থল হোক জাগর, রামদিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুতরামা, মহাবিক্র বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী, কাঞ্চনা বরণ বিরাজ শুভেশা, কানল কুন্দুল কুঞ্চিত কেশা, হাত বজ বিরাজ, কাঁধে বজ জনজ সাজ। এই যে একটা হনুমান চালিসা আছে, এটাকে জপ করতে হবে। আমার 100% আমি গ্যারান্টি দিলাম, যে অসম্পূর্ণ কাজ সেটা সম্পূর্ণ আপনার হবেই হবে। হ্যাঁ বাবা, সেটা আবার আলাদা ব্যাপার। সে সে পঞ্চমুখী হনুমান কিন্তু ঘরে রাখলে হবে না বাবা। হনুমানজির বজরংবলীর মূর্তি ঘরে রাখতে হবে, যেটা পর্বত হাতে করে নিয়ে আছে, কিংবা রাম সীতার যুগল মূর্তি দেখাচ্ছে সেই রকম মূর্তি রাখতে হবে। পঞ্চমুখী হলে হবে না। পঞ্চমুখী এর একটা আলাদা তত্ত্ব আছে। আচ্ছা, লাস্টে সময় থাকলে আমি বলে দিচ্ছি, এর তত্ত্বটা বলে দেবো। তবে আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হনুমানজি যখন আছে, আমি গতকালকেও এই লীলাটা কোথায় করেছি, গতকালকে কোথায় জানো? শিমুলিয়া হাট। শিমুলিয়া। তো ওই শিমুলিয়াতে যে লীলাটা আস্বাদন করেছি সেই লীলাটাই আজকে আস্বাদন করাবো, কেননা এখানে হনুমানজি আছে বলে। তা না হলে অন্য লীলা আপনাদের আস্বাদন করাতে পারতাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতিমা, আমরা জানি কৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান, সবাই জানে, সবাই জানে অষ্টম গর্ভের সন্তান। আচ্ছা বাবা, তার আগে যে এসেছিলেন সন্তান, তার নাম কি? দাদা বলরাম, তাই তো? তার আগে 6টা ছেলে যে কারাগারে এলো, তাদের নাম কি কি? হরে কৃষ্ণ, তাদের নাম কি কি? 6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মারলো, মারলো না? কেন মারলো? তাদের নাম কি কি? এর তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন। এই যে হনুমান গন্ধমাদন পর্বত ঔষধ আনতে গেছিল, 4টে ঔষধ এই পর্বত থেকে নেওয়া হয়েছিল, লক্ষণকে খাওয়ানো হয়েছিল। 4টে ঔষধের কি কি নাম? হরে কৃষ্ণ।
এগুলো আমরা জানি না, আজকে তত্ত্বগুলো জানবো। লীলাটির নাম হলো রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। এসো দুটি মা গৌরলিতা, এসো দুটি ভাই গৌরনিতা, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গে গণ সঙ্গে, দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে। দ্বিজ, দ্বিজ মানে কি? দ্বিজ মানে দুবার জন্ম যাদের। আমার দুবার জন্ম, আমার দুবার জন্ম, একবার মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, আবার যখন গলায় পৈতেটা দিয়ে দিয়েছে তখন একবার জন্ম। সেই জন্য ব্রাহ্মণদের দ্বিজ বলে। ব্রাহ্মণদের গলায় যে পৈতেটা আছে, কটা সুতো দিয়ে পৈতে? কে আর গুনে দেখেছে গো? এখানে ব্রাহ্মণ আছেন তো? হ্যাঁ, কটা সুতো দিয়ে? 9টা। 9টা সুতোর কি কি নাম? আমি বলে দিই, যদি কেউ ব্রাহ্মণ তাকে যেন রাগ করো না। হরে কৃষ্ণ, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলে দিই, আগে সংস্কৃত বলছি তারপর বাংলায় বলছি। এই আস্তে আস্তে। 9টা সুতোর প্রথম নাম হলো, প্রথম সুতো সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। 9টা সুতো। এবার বাংলায় বলছি। সম মানে হচ্ছে সমান, যে ব্রাহ্মণ হবে সে সবাইকে সমান চোখে দেখবে। দম মানে দমিয়ে রাখা, নিজের 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে। আমি পারিনি। সমদম। তপ মানে তপস্যা করা, প্রতিদিন যদি কীর্তন করি তপস্যা করব কখন? রাত্রিবেলা কীর্তন করছি, সকালবেলা বেলা 11টা পর্যন্ত এসি চালিয়ে ঘুমোচ্ছি, হ্যাঁ, তাহলে তপস্যা করব কখন? তাহলে সমদম তপ। হ্যাঁ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা ভাব থাকতে হবে। নাম পবিত্র হতে পারে কিন্তু শরীরের মধ্যে আমার পবিত্রতা ভাব নেই। বাস্তব কথা বলছি। দেখেছেন ব্রাহ্মণরা, দেখেছেন, আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি শরীরের মধ্যে পবিত্রতা ভাব। পুজো করতে যাচ্ছে, বাঁ হাতে কমণ্ডলু আর ডান হাতে পবিত্রতা ভাব। আর যত মানে সরলতা ভাব, শিশুর মতো মন। বাবা বুকে হাত দিয়ে বলুন তো, ব্রাহ্মণদের শিশুর মতো মন আছে? হ্যাঁ, আমার মনে হয় তো না। আমার নেই, আমাকে নিয়ে বলছি, আমার নেই। আমার কাছে যদি গৃহপ্রবেশের ফদ্দ নিতে আসো, আমি লিখে দেবো 16 কিলো সেদ্ধ চাল, সরলতা ভাব, 12 কিলো আলো চাল, শিশুর মতন মন, কাঁসারের থালাবাটি গ্লাস, 2 সেট, 12খানা ছাপা তাঁতের শাড়ি। সারা বছর আর যেন না কিনতে হয়। আমার সরলতা ভাব নেই। জ্ঞানম মানে জ্ঞান থাকা দরকার, বিজ্ঞানম মানে গীতা ভাগবত পুরাণ মুখস্থ রাখতে হবে, আর হলো আস্তিকম। এই আপনারা হচ্ছেন আস্তিক ভক্ত। হ্যাঁ, নাস্তিক যারা হরিনাম শোনে না, হরিনাম বলে না, তারা হলো নাস্তিক। আস্তিক এই আপনাদের মতো ভক্তদের বলে আস্তিক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, সেটাই আজকে বৈষ্ণব পদাবলিতে বলছে, দ্বিজ মনি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে। দ্বিজমণি দ্বিজমণি, দ্বিজমণি দ্বিজমণি। আমরা যখন জন্ম নিই, বাবা মা কি দেখে? ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ, তাই তো বাবা? এটা তো বাস্তব। কি বার কটার সময় হয়েছে আর কত তারিখ। কিন্তু একটু ভেবে দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়, কি মাস মা? কৃষ্ণের জন্ম কি মাসে? ভাদ্র মাস। কি পক্ষ? কৃষ্ণপক্ষ। কি তিথি?
অষ্টমী তিথি। আর বাকিগুলো আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। রোহিণী নক্ষত্রে নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিষ লগ্নে, রবির ঘনায়, বুধের কন্যে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে থাকবে মা? হয়ে গেল। এগুলো মনে থাকবে না? রাধে রাধে। এই দেখুন, অনাচারী অত্যাচারী ব্যবিরাজী মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে, নদীটার নাম কি বললাম? গোদাবরী নদীর তীরে ঊর্ধ্বপাদে হেদমুন্ডে মাথাটা নিচু দিকে পা গুলো উপর দিকে করে তপস্যা করছে। কার? দেবাদিদেব মহাদেবের। এমন ভাবে ওং ধাই নিত্যংময় হি সংরজদগরে নিধিয়াং চাঁদ চণ্ডবদং সৈনদনাং কলবজলঙ্গং পরশুমি গমন ভীতি হস্তং পশন্যাং পত্যাসিন সমস্তাস্তৌতম মর গগনৈ ব্যাঘ্রো কৃতিবাসনং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চমক্রং ত্রিনেত্রং ওং নমঃ শিবায় সন্তায় কালতয় হেতবে নিবেদয়ামি তৎমানাং বন্দে পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকনায় নমো নমঃ ওম কম্মকন্দদময়ে সুগন্ধি পুষ্টিবর্ধনং পূর্বার্পবন্দনাৎ বিদ্যুৎমর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যত্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূত সনাতনী পুনশ্চ গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্য়া পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গচ্ছাতি গচ্ছকপ্তিতাং তং বিহানস্মাৎকিতং জগৎ সিদ্ধে ভবতু মে দেবী তৎপ্রসাদা সুরেশ্বরী ওম প্রিয়তাং করুণিকাক্ষাং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সঙ্গং কীর্তন কর্ম ইয়ানতক প্রিয়ানতা সঙ্গং ভবতু তস্যার্বং হরির্নাম কীর্তনাৎ গচ্ছাতি গচ্ছকপ্তিতাং তং বিহানস্মাৎকিতং জগৎ সিদ্ধে ভবতু মে দেবী তৎপ্রসাদা সুরেশ্বরী। ওং নমঃ শিবায়।